এই মুহূর্তে সবথেকে বড় খবর, বাংলা সহ 12 রাজ্যে সোমবার রাতেই ফ্রিজ করা হবে ভোটার তালিকায়। এসআইআর ঘোষণা করে জানালো নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের তরফ থেকে এসআইআর কিন্তু ঘোষণা করা হলো পশ্চিমবঙ্গ সহ আরো 11টি রাজ্যে এসআইআর শুরু হয়ে যাচ্ছে এবং আজ রাত্রি 12টা থেকেই ফ্রিজ করে দেওয়া হবে ভোটার তালিকা। কবে থেকে শুরু হয়ে যাচ্ছে, কতদিন পর্যন্ত সময় পাবেন, বিস্তারিত তথ্য চলে এসেছে। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কন্টিনিউ করুন এবং জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে কি জানানো হয়েছে সেটাও কিন্তু ভিডিও শেষে জানতে পারবেন। দেখুন, এই সংক্রান্ত আপডেটে বলা হয়েছে কবে কোন প্রক্রিয়া হবে। কমিশন জানিয়েছে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে এনুমারেশন ফর্ম ছাপা এবং বিএলওদের প্রশিক্ষণের কাজ চলবে 3রা নভেম্বর পর্যন্ত, অর্থাৎ আগামীকাল থেকেই কিন্তু ফর্ম ছাপানোর কাজ শুরু হয়ে যাচ্ছে। এর আগেই আপনাদের জানিয়েছি আপনাদের ফর্ম কিন্তু তৈরি রয়েছে, শুধুমাত্র এখন ডিএম এর কাছে সেই ফর্মটি পাঠানো হবে এবং ডিএম থেকে কিন্তু এই ফর্মটি ছাপানোর কাজ শুরু করে দেওয়া হবে। এরপরই আপনাদের বাড়ি বাড়ি কিন্তু এই এনুমারেশন ফর্মটি আসবে এবং প্রত্যেকের জন্য আলাদা কিন্তু এনুমারেশন ফর্ম রয়েছে, প্রি প্রিন্টেড থাকবে। আপনার নাম থেকে শুরু করে বুথ, তাছাড়া পার্ট নম্বর, এগুলো কিন্তু আগে থেকেই প্রিন্ট করা থাকবে। বাড়ি বাড়ি গিয়ে এনুমারেশন ফর্ম দেওয়া হবে 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বরের মধ্যে, অর্থাৎ 4 নভেম্বর থেকে ফর্ম বিলির কাজ শুরু করে দেওয়া হবে। 1 মাস কিন্তু এই ফর্ম বিলির কাজ থাকবে, অর্থাৎ 4 নভেম্বর থেকে 4 ডিসেম্বর 1 মাসের মধ্যে এই ফর্ম বিলির কাজ করা হবে এবং 1 মাসের মধ্যেই কিন্তু সেই ফর্মটি জমা নেওয়া হবে। বিএলওরা কিন্তু এই কাজ করবে। আগেই কিন্তু আপনাদের আমি জানিয়েছি খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে 9 ডিসেম্বর। খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে 9 ডিসেম্বর, অর্থাৎ 4 ডিসেম্বর পর্যন্ত ফর্ম বিলির কাজ চলবে এবং 9 ডিসেম্বর অর্থাৎ 5 দিনের মধ্যেই কিন্তু খসড়া তালিকা প্রকাশ করা হবে। এই তালিকা নিয়ে অভিযোগ থাকলে 9 ডিসেম্বর থেকে 8 জানুয়ারি অর্থাৎ প্রায় কিন্তু আরো 1 মাস সময় দেওয়া হবে, জানাতে পারবে। অভিযোগ শোনা এবং খতিয়ে দেখার কাজ চলবে 9 ডিসেম্বর থেকে 31 জানুয়ারি পর্যন্ত। চূড়ান্ত তালিকা প্রকাশিত হবে 7 ফেব্রুয়ারি, অর্থাৎ ফাইনাল তালিকা প্রকাশ করা হবে 7 ফেব্রুয়ারি এবং তার আগে কিন্তু 9 ডিসেম্বর থেকে 8 জানুয়ারির মধ্যে অভিযোগ আপনারা জানাতে পারবেন। আগামীকাল অর্থাৎ 28 অক্টোবর থেকেই ফর্ম ছাপানোর কাজটা শুরু হয়ে যাচ্ছে এবং 4 নভেম্বর থেকে কিন্তু আপনাদের বাড়িতে এই এসআইআর অথবা এনুমারেশন ফর্মটি কিন্তু আসা শুরু করবে, এসআইআর এর যে ফর্মটি রয়েছে। তো চলুন এখন আমরা বিস্তারিত জেনে নিচ্ছি এই বিষয়ে কি বলা হয়েছে। অসমে হচ্ছে না এসআইআর, আগামী বছর বিধানসভা নির্বাচন রয়েছে অসমে, কিন্তু সেখানে এসআইআর হচ্ছে না বলে জানিয়েছে গণেশ, কারণ সেখানে এনআরসি প্রায় শেষের পথে। তাছাড়া অসমে নিজস্ব বিধান রয়েছে। কোন 12 রাজ্যে এসআইআর হচ্ছে? পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, রাজস্থান, ছত্তিশগড়, গোয়া, গুজরাট, কেরল, লক্ষাদ্বীপ, মধ্যপ্রদেশ, পুদুচেরি, আন্দামান নিকোবর, এই 12 রাজ্যে 51 কোটি ভোটারের তালিকায় এসআইআর হবে, অর্থাৎ এই 12টি রাজ্যে এসআইআর শুরু হয়ে যাচ্ছে আগামীকাল থেকে কিন্তু ফর্ম ছাপানোর কাজ শুরু হয়ে যাচ্ছে এবং 4 নভেম্বর থেকে ফর্ম বিলির কাজ শুরু হয়ে যাবে। 4 ডিসেম্বর পর্যন্ত এই ফর্ম বিলির কাজ থাকবে জারি এবং এরপরই প্রায় 5 দিন পর অর্থাৎ 9 ডিসেম্বর খসড়া তালিকা প্রকাশ করা হবে। এরপর যদি আপনাদের কোনো ধরনের অভিযোগ থাকে সেটা কিন্তু আপনারা জানাতে পারবেন। 1 মাস সময় দেওয়া হবে এবং সর্বশেষ 7 ফেব্রুয়ারি ফাইনাল তালিকা কিন্তু প্রকাশ করা হবে, অর্থাৎ ফাইনাল এসআইআর এর পর্যায়ে তালিকা প্রকাশ করা হয় সেটা 7 ফেব্রুয়ারি প্রকাশ করা হবে। চলুন এখন আপনারা বিস্তারিত দেখে নিন জাতীয় নির্বাচন কমিশনের তরফ থেকে আজকে কি জানানো হলো। তো অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। ধন্যবাদ।